আজ আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির ছোট্ট একটা ছাদ বাগানে। আমাদের গ্রামের বাড়িতে কিভাবে একটা ছোট্ট সবজি বাগান তৈরি করেছে এটাই আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। গ্রামের বাড়ি মানেই চারিদিকে ফলমূল সবজিতে ভরে থাকবে, তাহলে গ্রামে এসে চোখের শান্তি মনের শান্তি দুইটাই পাওয়া যাবে। এই যে আমাদের ছাদ বাগানে অনেকটা ছাদ জুড়েই রয়েছে কিন্তু পুল্লা গাছ, আর এই পুল্লা গাছে কিন্তু অনেক অনেক পুল্লা ধরে রয়েছে। এই পুল্লা খাই আর না খাই, এটা যে নিজের হাতে তুলতে পারছি এটাই একটা শান্তি, যেন খাওয়াটাই কিন্তু বড় বিষয় না। আর এই পুল্লা গাছটা কিন্তু আমাদের ছাদের নিচে লাগানো হয়েছিল, মানে বাড়ির পিছন সাইডের দিকে। সেখান থেকে জাংলাতে বাওয়ায়ে বাওয়ায়ে ছাদে তুলে দেওয়া হয়েছে। আর ছাদে গাছগুলো হয়ে তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক পুল্লা ধরেছে। আচ্ছা, আপনাদের এলাকায় এই সবজিটাকে কি নামে চিনেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের ছাদে শুধু যে পুল্লা গাছই ছিল তা কিন্তু না, ছাদের অনেকটা জায়গা জুড়ে চাল কুমড়ো গাছও ছিল। মাশাল্লাহ এই গাছটাতে অনেক অনেক চাল কুমড়ো ধরছিল। আমি তো চাল কুমড়ো খেতে একদমই পছন্দ করতাম না, তবে এই গাছটাতে যে পরিমাণে চাল কুমড়ো ধরছিল ওইগুলো ছোট ছোট তা পেরে শখ করে ছোট ছোট চাল কুমড়ো যখন ভেজে খেয়ে দেখেছি, তখন থেকে চাল কুমড়োটা আমার বেশ মোটামুটি ভালোই লাগে খেতে। আর এই যে এখন 3টা চাল কুমড়ো আছে, জানি না এইগুলো দিয়ে কি করা হবে। তবে ছাদে এসে দেখছি চাল কুমড়ো গুলো পেকে গিয়েছে আর একটা বাজারের ব্যাগ দিয়ে ঝুলিয়ে রাখেছে। ছাদের সাথেই আমাদের একটা বড় বড়ই গাছ আছে। এই এক বড়ই গাছে কিন্তু 2 ধরনের বড়ই ধরে থাকে, আর আমরা এই বড়ইগুলো ধরলে ছাদ থেকে কিন্তু খুব সহজে পেরে খেতে পারি। আবার ছাদের আরেক সাইডে আমাদের সিম গাছ আছে, যদিও সিম এখনো ধরা শুরু করেনি। আর আমি যখন বাড়িতে থাকতাম তখন ছাদটা সবজি বাগান কম ফুলের বাগান বেশি ছিল, তবে এখন আর এখানে থাকা হয় না, এই জন্য তেমন ফুল গাছও লাগানো হয় না। তবে আস্তে আস্তে আবার লাগানো শুরু করে দেব ভাবতেছি।